শুভেন্দু অধিকারী যেটা করছেন অত্যন্ত কুরুচিকর এবং নোংরা রাজনীতি করছেন। কালকের ঘটনা অনভিপ্রেত। কলকাতার দর্শকরা, কলকাতা ফুটবলের মক্কা, কলকাতার দর্শকরা মেসিকে দেখতে পায়নি। আমাদের সকলের খারাপ লাগা আছে। মুখ্যমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন। তদন্ত কমিটি গঠিত হয়েছে। উদ্যোক্তা হিসেবে আয়োজকরা তার দায়িত্ব বেড়াতে পারেন না। প্রধান উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। শুভেন্দু অধিকারী যখন মন্ত্রীর ছবি দিচ্ছেন, শুভেন্দু অধিকারীর কাছে এই ছবিটাও রয়েছে যে ওনার দলের নয়নের মণি ক্রুয়াইট বিধায়ক, ময়নার বিধায়ক অশোক দিন্দা, তিনি তার সপুত্র সকন্যা পরিবার সহ তিনি লিওনেল মেসির সাথে কি করতে গিয়েছিলেন? গীতা পাঠের অনুষ্ঠান করতে গিয়েছিলেন। ওই মাঠের মধ্যে পদাধিকার বলে ক্রীড়ামন্ত্রী আমন্ত্রিত ছিলেন। ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাস আমন্ত্রিত ছিলেন। খুব স্বাভাবিকভাবেই ক্রীড়ামন্ত্রী হিসেবে আমন্ত্রিত অরূপ বিশ্বাসের মাঠে থাকা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে অশোক দিন্দা বিজেপির এমএলএ তিনি তার কন্যাকে নিয়ে কি করছিলেন? শুভেন্দু অধিকারী কি সাংবাদিক সম্মেলনে ওই ছবিটা দেখিয়েছেন? আসলে ঘোলা জলে মাছ ধরতে যাওয়া শুভেন্দু অধিকারীর স্বভাব। ওনার নিজের সভায় কম্বল বিতরণের জন্য গত বছরই মনে আছে তো, মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল। তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে উদ্যোক্তাদের গ্রেপ্তার করতে হবে। উদ্যোক্তা ছিল ওনার দলের নেতা জিতেন তিওয়ারি। যে ঘটনা ঘটেছে কালকে অনভিপ্রেত, সেই ঘটনাকে কাজে লাগিয়ে কালকে স্টেডিয়াম যখন ভাঙচুর হচ্ছে, আমরা তো দেখলাম গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে কালকে স্টেডিয়াম ভাঙচুর করা হলো। কেন লিওনেল মেসি কি ওখানে গীতা পাঠ করতে এসেছিলেন নাকি যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে গেরুয়া ঝান্ডা ওড়াতে হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে একটা শক্তি সক্রিয় ছিল যারা বদনাম করে রাজ্য সরকারের মুখ পোড়াতে চায়, এবং সেই অশুভ শক্তি যখন শতদ্রু গ্রেপ্তার হয়েছেন তাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন। আগামী দিনে কি কোর্টে যখন প্রডিউস হবে তখন কি জামিন দিতে সব জায়গায় তো দেখছি রাজ্য পুলিশ কাউকে অ্যারেস্ট করলে তাকে জামিন করানোর জন্য বিজেপির আইনজীবীরা পৌঁছে যাচ্ছেন। তরুণজ্যোতি তিওয়ারি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো হাত মিলিয়েছেন। আগামী দিন কি জামিনের জন্য অর্ডারে তারা মুভ করবেন? বাংলার মানুষ, কালকে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এই ঘটনার জন্য আমরা দুঃখিত বাংলার ক্রীড়াপ্রেমীদের কাছে, লিওনেল মেসির কাছে। মুখ্যমন্ত্রী তদন্ত কমিশন গঠন করেছেন। অনভিপ্রেত ঘটনা, কেউ এই ঘটনাকে সমর্থন করছে না। পূর্ণাঙ্গ তদন্ত, কিন্তু ক্রীড়ামন্ত্রীর ঘাড়ে বন্দুক রেখে যেভাবে পরিকল্পিত রাজনীতি করা হচ্ছে, ক্রীড়ামন্ত্রী ওখানে আমন্ত্রিত হিসেবে গিয়েছিলেন, সংগঠক হিসেবে নয়। কোলে পাঁজা করে রেখেছিস। এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? দুই, ওটা ক্রীড়ামন্ত্রী গেল, ওটা ক্রীড়ামন্ত্রীর ভাই, পরিবার, সপরিবার। দুই না, এটা দুই না, হ্যাঁ হ্যাঁ, তুমি তিনে চলে গেছো। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পরিবার। ঠিক আছে ঠিক আছে, মুখ্যমন্ত্রী জানেন না এগুলো? নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ইডিতে গেছিল, কথা বিখ্যাত তো। সকালে ঢুকছে, রিলে হচ্ছে, রাত্রে বেরোচ্ছে, রিলে হচ্ছে। রেস্টুরেন্ট থেকে 45 লাখ, ভাবতে পারেন? আপনাদের পুরো সাংবাদিকতার জীবনে যোগ করলে বেতন হয়তো অনেকেরই হবে না। রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে, ওখান থেকে 45 লাখ। তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত বুঝুন। আর ইনি বড় বড় কথা বলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, বড় বড় কথা বলেন, চিবিয়ে চিবিয়ে কথা বলেন। এ হনু কত টাকা দিয়েছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।